এই সব ছাগল বিক্রি হয়ে গেছে। কোথায় বিক্রি হয়ে গেছে? খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছে। আস্তিক নাস্তিক, সিং পদ মুচি, সিং বাগদি, কাওড়া তেওর মেথর, কুলি মুটে, এদের কাছে বিক্রি হয়ে গেছে আমরা ছাগলগুলো। ফেরেশতারা যখন ধরবে তো মাথায় ছাত্তারে কাটিং, কি সুন্দর উপরে কাটিংটা ধরার সহজ হেভি হবে। ধরবে আর বলবে ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। ওরে দমাদম পড়বেন। আজ দমাদম পড়লে মানুষ বিশ্বাস করে না। আমার আল্লাহ তাআলার কালাম বলছে ফাদামদামা আলাইহিম। ওরে চুলের মুঠি ধরবে আর ফেরেশতা বলবে আয়, কোন জান্নাত নিবি আয়। তোর বাপের জান্নাত নিবি না তুই সেলুনের জান্নাত নিবি? তুই সিকিরাটের সেলুন নিবি না নতুন হাটে যাবি না ধনচে বাড়িতে গিয়ে মলবে আর ডলবে 300 টাকা দিবি? আয় সামনে আয়, সামনে আয়। সাবাল্লা পালাবে আর থাকবে না, আর থাকবে না, কাটি পড়ে যাচ্ছে। এই বসাই বস আর বলবি বস বস। কি আশ্চর্য! আরে এরপরে আরেক সাইডের বাড়িকে হবে ধলাই। সাইডে হাসছে, তার মানে ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে পড়ে গোবর, বলো না কথা বলো না, হাসে। কিন্তু গোবর ভাবে না একদিন আমার আছে সুইকে আমারও দেবে। মায়েরা হাসছে, দেখো খুরখুর খুরখুর হাসছে। এরপরে ওই জায়গায় যাবো তো আমি, দাঁড়া একটু সবর করো, কারণ ওষুধ তো দু রকম নিয়ে এসছি, দু রকমের ওষুধ, সব জায়গায় যাওয়া হবে। অনেক বাকি, যারা পালাবে তাড়াতাড়ি পালা, অবস্থা খুব খারাপ। তাহলে যে কথা শুনেছিলাম, আমাকে কয়েকজন ফোন করে বলেছে আজকে, বলে হুজুর এই কথা বলতে বলতে মার্কাজে গত জুমায় যে আব্দুল কাদের জিলানির ঘটনাটা তুমি বলেছিলে ওটা বলতেই হবে। মার্কাজে গত জুমায় ইতিহাসটা তোলা হয়েছিল, খুব মর্মান্তিক ইতিহাস, বলছি এটা বলতেই হবে। অনেকে আমাকে শুনিয়েছে, ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো? আছেন তো কারা? নারে তাকবীর। ও বাবা, দুটো মেয়ে ঝগড়া করে দিলি এর থেকে বেশি আওয়াজ হয়। দুটো মেয়ে যদি ঝগড়া লাগে এখান থেকে আমাদের 11 নম্বর আওয়াজ যাবে। তাকবীর দিচ্ছে অবস্থা, নারে তে আল্লাহ, নারে তাকবীর। আরে পান্তা খা আওয়াজ নেই, পান্তা খা আওয়াজ। এখনকার সময় পান্তা তোর খায় না, কাছাকাছি সিগারেট দিয়ে ওই ডিল মেশিন দিয়ে ফুটো করে দুটো করে বিস্কুট আর 1 কাপ করে ওই ডিল লবণ চা, ওই খেয়ার কত আওয়াজ দেবে। আগেকার লোকেরা 500 চালের পান্তা আর একটা ভেলুগুড়ির নুড়ি নিয়ে কুস্তি করে খাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। সেই আওয়াজ একই হবে না, চার আওয়াজ একই হবে। এখন একটু পান্তা খা আওয়াজ বের করুন, নারে তাকবীর। এই কটা শুধু বুড়োরা আওয়াজ দিয়েছে, বুড়োরা, এ বুড়োদের আওয়াজ। বয়স্করা চুপ করে থাকবে, বয়স্করা চুপ থাকবে। শুধু যুবকদের আওয়াজ আমি নিতে চাই। যুবকদের আওয়াজ কতটা আছে আমি দেখতে চাই। আমি খুব বেশি সময় নেব না, কালকের আমার টাইম দিয়েছে 2 ঘন্টা আওয়াজ করতে হবে এখান থেকে সেই বাগচি গোবিন্দপুর। প্রতিদিন আমি আপনাকে শুনিয়েছি দুটো একটা, প্রতিদিন দুটো একটা 3টে করে। এই জন্য করে যুবকরা আওয়াজ দেবে, মুরব্বীরা চুপ থাকবে। নারে তাকবীর। এইবারে বুড়োরা, একটা বুড়ো এখন তো দুটো বেগ হচ্ছে। হ্যাঁ, এখনো বুড়োদের পাওয়ার খুব, পাওয়ার খুব। মাঠে ঘুরছে, মাঠে ঘুরছে। তুমি এখানে ঘুরছো কেন? বুড়ির জ্বালা টিকতে পারি না। তার একটা দেখবো, বলে দেখো না যদি হয়, দেখবো আজকে বুড়োদের আওয়াজ কত আছে। নারে তাকবীর। ও বাবা, যাক আল্লাহ ওনাদের হায়াতকে দারাজ করো। এবারে সকলে মিলে বলি, এবারে মায়েদের বলতে হবে না মা, কারণ তোমাদের ঝগড়া করে গোলার প্রেশার সব বসে আছে, মায়েদের গোলা বসে আছে, স্পিকার সব বসা। তোমাদের আওয়াজ দিতে হবে না, চুপ করে বসো। ওষুধটা ঘুরে যখন যাবে তখন এবারে মাথাটা হ্যাট হয়ে যাবে, একটু মেনে নেবে মা সোনা। যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, এই ধর্মীয় ব্যাপারে এই ঈদের মশান দেখাতে গিয়ে আপনারা বলুন, যারা 1 মাস রোজা রেখেছে ঈদের মশানি এদের বেশি ছিল না যারা 3 মাস রোজা রেখেছে এদের বেশি? 3 মাস যারা রোজা রেখেছে, তাই না? 3 মাস মানে 27 থেকে ধরেছে। ওর নিয়ত আছে। যদি বলে ইমাম সাহেব যদি ধরে যে তুই একটাও রোজা করিনি, বলে কেন? আমি 27 ধরেছি। মানে 3 মাস রোজা রেখে এদের ঈদের মশান সব থেকে বেশি।
মার্কেটিং এদের সব থেকে বেশি হাইফাই মার্কেটিং। এত রোজা করেছে, এত রোজা করেছে, ঈদের দিন গোলায় একদম রুমাল জড়িয়ে আতর পাতর সব মেখে ইমাম সাহেবের সামনে কাতারে দাঁড়িয়ে আছে। আর ইমাম সাহেবের যদি সহসেজদা বা যদি কোনো গন্ডগোল হয়, ও ফেরেশতা যদি ওখানে দাঁড় করায় টেনে নিয়ে ও থাকবে না, ছুট মারবে। ইমাম সাহেবের যদি কোনো গন্ডগোল হয়, পিছনে যে থাকবে তার টেনে দাঁড় করাতে হবে। হ্যাঁ, আর সেই সময় যদি আমি এইরকম 3 মাস রোজাদার পিছনে থাকি আর ইমাম সাহেব যদি ধরে দাঁড় করায়, ওর ওখানে স্ট্রোক হয়ে যাবে না? অথচ সামনে কাতার, এদের জ্বালায় পাওয়ার কল নেই। তবে হ্যাঁ, এরা শুধু মসজিদের সামনে কাতার নেয় না, এরা মেলায় খেলায় সব জায়গায় সামনে কাতার নেয়। এক জায়গায় না, সব জায়গায় এর সামনে কাতার নেয়। কথায় রাগ করবেন না। হ্যাঁ, কথার নাম লতা, কথার নাম লতা, একের পর এক বাড়তে থাকবে। আর আল্লাহ রাসূল বললেন, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতো হবে। সত্য কথা তিতো হবে। বাচ্চা যদি তিতো ওষুধ না খেতে চায়, ওর মা কি বলবে? ফেলে দিই, তো খাওয়াবো না। জোর করে ধরে খাওয়াবে না, জোর করে ধরে খাওয়াবে। যতটা খেতে পারবে তোর শেফা হবে, না খাবে তো না খাবে তো। জো সোয়া ও খোয়া, জো জাগা ও পায়া। যেমন কর্ম করবি রে তুই, ফল পাবি তার তেমনি রে, হিসাবের বাইরে কোথায় যাবি রে। এই জন্য করে মানবো তো মানবো, এটা আমার কথা নয়, আমার নবীর কথা। এই জন্য শ্রবণ করুন, একের পর এক মূল্যায়ন করুন। যে কথা যাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেন, ফাদাম দামান আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। সেই দিন এই রকম চিটিংবাজ যারা, ধর্মের নামে যারা বাটপারি যারা চালায়, আল্লাহর নামে রুবুবিয়তের আওয়াজ যারা সব জায়গায় দেয়, কিন্তু চারদিকে যখন দড়াম দড়াম করে যখন তাদের পিঠে পড়বে যে মুসলমান কটা ধর আর চালা, কিন্তু ওই টেরে বাসে সঙ্গে সঙ্গে যদি মাথায় টুপি থাকে, মাথায় টুপি রাখবে না, খুলে নেবে। সঙ্গে সঙ্গে টুপি নামিয়ে নেবে। মুখে দাড়ি রাখতে চাইবে না, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে 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 পেশাব করবে। ওরে মুসলমান পরিচয় দিতে চায় না। বাপ মরে গেছে, কেরালাতে আসবেন, ও কলকাতাতে আসবেন, আসার পরে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব একটু দাঁড়ান, 10টা মিনিট দেরি করুন, আমি একটু গোসল করে নিই। তার মানে হাওড়া থেকে যতবার এই জয়নগর স্টেশন পর্যন্ত নেমেছে, যত জায়গায় মুতেছে, একবারও পানি নেই, একবারও পেশাব করে পানি নেয়নি। ওর কোনার মোড়ে দরকার হয়েছে, ও পানা বনে গিয়ে ঝেড়েছে। মসজিদের পেশাবখানায় যাবে না, কারণ ওখানে পানি না নিলে ছাড়বে না। কিন্তু এ তো পাঁটা, পাঁটার গায়ে দুর্গন্ধ বের হয় কেন? গোসল হয় কেন? ওরে পাঁটার দুর্গন্ধ বের হওয়ার কারণও গোসল করে না। আমাদের সমাজের এই পাঁটা নামক এই যুবক গোলাইরা গোসল না করার কারণে এরা সহজে একটা জানাজায় শরীকে হতে পারবে না। যদি কোনো তবলিগের আমির সাহেব গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে বলে, বাপ রে বাপ, একটু মসজিদে চলে রে বাপ, বলে, আল্লাহ কি রে হুজুর, মুতে পানি নেই, আমি মসজিদে উঠতে পারবো না। আর এদের কারণে খোরোর সময় পানি আর হয় না। পানি নেয় না তো পানি দিয়ে কি করবে? আল্লাহ পানি নেয় না, তেরা কি আশ্চর্য। ও মুসলমানের যুবক ভাইরা আমার, খোদার কসম করে বলছি, মেনে নাও, কামিয়াবি হয়ে যাবে। 5টা না মানতে পারো, 2টো মানো। মাওলানা শোয়াইবকে দেখে গালিগালাজ করবে না যে আমাদের গ্রামের ছেলে হয়ে এত বড় কেন কথা বলে। বড় কথা আমি বলিনি, খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সামনে যারা থাকবে যদি হক কথা যদি বলতে না পারো, মুসিবতের দিনে শোয়াইবকে দাঁড় করিয়ে আমার কণ্ঠনালী টেনে ছিঁড়ে ফেলে দেবে। আজ তাই আমার যুবক ভাইরা আমার, আসুন একটু সাইডে যাই। তাহলে ঈদের মার্কেটিং করতে 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 এত আনন্দ করলাম, এত মস্তি করলাম, কিন্তু তারপরে মুসলমানিত্বর পরিচয় আজ আমাদের সমাজে নাই। আসুন একটু আর মূল্যায়ন করি। যেমন ছেলেরা মার্কেটিং করেছে, যেমন ছেলেরা আনন্দ উপভোগ করেছে, তার সাথে 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 আমাদের সমাজের মহিলারা এরা পর্যন্ত ঈদের মার্কেটিং করেছি, করে না। বিগত সময়ে দেখা যেত 100%-এর ভিতরে 5% বা 10% মহিলারা হাটে যেত মার্কেটিং করতে। কিন্তু এখন হাটের দিকে তাকিয়ে দেখো, খোদার কসম করে বললে ভুল হবে না, 100-র মধ্যে হতে 80% মহিলা বাজারে মার্কেটিং এ যায় কি যায় না? আলু কিনবে কে? আমার বউ।
পেঁয়াজ কিনবে কি আমার বউ? তুমি কি হচ্ছে, তুমি দাঁতাল কোথা? বলছো বাঁশ বাগানের তাসে, ও খালের পাড়ে গাঁজায়, ও হাটে যাবে না, বাজারে যাবে না, ওর গিন্নি বাজার করে এনে খাবে, ও কুমিরের মতো শুয়ে শুয়ে খাবে। কি আশ্চর্য! একটা যুবকদের সাথে বাজার করতে গেলে একটা পুরুষ তার সঙ্গে দুটো চারটে কথা বলে, তবে আলুর দাম করে, পেঁয়াজের দাম করে, পটলের দাম করে, চিচিয়ের দাম করে, লাউর দাম করে, ইত্যাদি ইত্যাদি দাম করে। কিন্তু মেয়েটা যখন যাবে তো ব্যাপারীর সামনে, একটা মেয়ের সাথে কোনো ব্যাপারী দামাদাম করে না। বৌদি নও, ভাবি নও, দেখিয়ে কত নিলে হয়। ভাবি তোমার কতটা লাগবে নও, দাম যা হবে আমি দেখে দেবো রে সোনা। খোদার কসম, যে আলুটার দাম 14 টাকা দাম, তোমার গিন্নির কাছ থেকে 15 টাকা নেবে, তোমার বুঝতে দেবে না। আজ মহিলারা বাজারে যায় কি যায় না? বের হয়েছে, এত বাজারে বের হয়েছে, পুরুষদের ধাক্কা মেরে এরা চলছে। শেষে জামানা ও মুমিনা, শেষে জামানা ও মুমিনা, কথাটি তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা দিয়ে সরে যেত গাছের আড়ালে। কলিযুগের মেয়েরা সব ঘোড়া সেজেছে, সামনের চুল কেটে দিয়ে লাফিয়ে ছুটেছে, টেনে উঠেছে কার বাবু টিকিট খানি চাই, ইশারাতে করব বিয়ে ইশারাতে কয়, টেনে উঠেছে কার বাবুর পাগড়ে ফেলেছে, আখেরি জামানা এসেছে। বাপজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। ওরে দায়ুস, তুই দাঁতাল, তুই মূর্খ, সমাজের সবথেকে তুই হে, যারা নিজের বিবিকে মার্কেটিং এ পাঠায়, যারা তার নিজের মেয়েকে মার্কেটিং এ পাঠায়, যারা নিজের মাকে মার্কেটিং এ পাঠায়, তোমরা যাও তোমাদের মতো পছন্দ করে নাও। কোন বাড়ির পুরুষ যদি বলে না তোমাকে যেতে দেব না, আমি নিজে তোমার মার্কেটিং কিনে এনে দেব, খোদার কসম এখনকার সমাজের মেয়েরা এত ভালো, এত ভালো, সঙ্গে সঙ্গে বলবে তোমার টাকা দিতে হবে না, আমার ভাঁড়ের টাকা কলসি ভরে রেখেছিলাম, কলসি থেকে বের করে নে, নতুন হাটে যাব, সিকিরাটে যাব, তোমার টাকার প্রয়োজন আমি মনে করি না। কথা ঠিক না বল? ওরে ভান্ডারের টাকা কলসি জমিয়ে রেখে দিয়েছে, 1 মাসের টাকা নাই, 6 মাসের টাকা জমা করে রেখেছে, ঈদের দিনে পাকি জামা কিনবে, ঈদের দিনে ছেঁড়া জামা কিনবে। আগেকার মানুষের জামা ছিঁড়ে গেলে ফেলে দিত, আরে ছেঁড়া জামা কাপড় ফেলে দিত। আর এখনো ছেঁড়ার দাম বেশি না কম? এখনো ছেঁড়ার দাম বেশি, যত ছিঁড়তে পারবে তত দাম। আরে ছিঁড়তে ছিঁড়তে এখানে পর্যন্ত চলে এসেছে, না আসেনি? ওরে সেন্টার ফুলের কাছে চলে এসেছে, এর দাম আরো বেশি। কি আশ্চর্য রে মুসলমান! আজ বাজারে গেল, দোকানদারের সঙ্গে কথা বলতে কথা বলতে 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 এমন কথা হয়ে গেল, দোকানদারের সঙ্গে কথা বলতে বলতে বলছে, দোকানদার আমার জামাটা যদি গায়ে ভালো না মানায় তোমার কাছে ফোন করব, ফোন নাম্বার দাও, ফোন নাম্বারটা দাও, তোমার কাছে ফোন করব। ও বাড়ি এসে ওর স্বামী যদি একটু রাগ দেয়, হয়তো মাঠে থেকে বা ঘাটে থেকে বা রিক্সা চালিয়ে ওর কষ্টর ঠেলায় যদি একটু প্রেসার দেয়, বলে তোর মতো স্বামী আর দরকার নাই, হ্যালো করে যায় কি যায় না। আরে একটা কুকুরের 4-5টা বাচ্চা হয়, সিকিরাটের এখানকার কুকুর বাচ্চা ছেড়ে 11 নম্বরে যায় না, 11 নম্বরের কুকুরের বাচ্চা হলে সিকিরাটে আসে না, তারা বাচ্চার মহব্বত তার মায়ের কোলে থাকে না। আরে বাচ্চার মহব্বত মায়ের কোলে আছে, কিন্তু এখনকার কুকুরদের থেকে আরো অধম নারী হয়ে গেছে, 2 মাস 4 মাসের বাচ্চা রেখে পালিয়েছে কি পালায় না। এত কত ভরি ভরি মেশাল আছে রে সোনা। নিজের স্বামীকে এতিম বানিয়ে, বাচ্চাদেরকে এতিম বানিয়ে, কত নারী এই রকম হ্যালো করতে করতে চলে গিয়েছে, বুঝতে দেয় না।
স্বামী যদি বলে পান্তা খাবো, একটা ডিম ভাত, বলে ওই কাঁচা লঙ্কা নে খাও, ওই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে খাও। যদি সে ফোন করে বলে তোদের বাড়ি যাবো রে, নাস্তা বানাস, সঙ্গে সঙ্গে ওর কলসির টাকা নিয়ে বের করে নিয়ে নিত্য নতুন মাজা আর সাজা আর স্পেশাল নিত্য নতুন জিনিস বাড়ি এনে ভরপুর করবে, কি করবে না? নিজের স্বামীর মূল্যায়ন করলো না, বাচ্চার মূল্যায়ন করলো না, অপর পুরুষের মূল্যায়ন করলো কি করলো না? ওর নিজের স্বামীর সঙ্গে ভালোভাবে কথা চলে না। যদি আব্দুল সাত্তার গিয়ে বাড়ির দরজায় ঢুকে বলে আব্দুল সাত্তার বাড়ি আছো, বাড়ি আছো, যদি এই এরিয়া ছেলে কেউ গিয়ে যদি কারোর বাড়িতে গিয়ে বলে গাফার ভাই বাড়ি আছো, গাফার ভাই বাড়ি আছো, বাড়ির গিন্নি বলবে বাড়িতে নাই। তাই যিনি গিয়েছে ইনি এবার বলবে কখন আসবে, বলছে কখন আসবে আমি বলতে পারবো না। তো বলে গাফার ভাইয়ের ফোন নাম্বারটা দাও, বলে গাফার ভাইয়ের ফোন নিয়ে আমার ফোন নাম্বারটা, গাফারের আমার স্বামীর ফোন নাম্বার নি। আরে এই এত বড় দাঁতাল, আমি তো বড় বড় ফোন কিনতেছি কিনিগা, বড় বড় ফোন ও চালাতে পারে না। ফোনে যে বলে ফোন 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 ধর, যদি ওর পার্সোনাল নাম্বার থেকে বলে ওই ওপরের দিকে লালের দিকে টেবল, লালের দিকে, তার মানে ধরতে দেবে না, ফোনটা ধরতে দেবে না, ওপরে টিপে লালের দিকে দাও, ও লাল দিলে সাদা হয়ে যায়। এ তো কিছু জান না, ফোন নিজের স্বামীর ফোন নাম্বার দেয়নি। এবার এই ঘন ঘন ফোন করবে, কই বাড়ি এসে, বাড়ি এসে, বাড়ি এসে, না বাড়ি আসেনি। তাই এবারে কি করবে, কখন আসবে? আসবার সময়, এই জোরের সময় গিয়ে ভাবির সঙ্গে গল্প করতে গল্প করতে 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 মিষ্টি মিষ্টি। আর কথার নাম আগে কি বলছি, লতা, কথার নাম। আরে ভালোবাসার এমন গুণ, পানের ভিতর যেমন চুন, আর অল্প দিলে লাগবে ঝাল, বেশি দিলে পুড়বে গাল। ঠিক না? ভালোবাসার এমন গুণ, পানের ভিতর, কথা কও না, একটু কথা কও না। রাগ হচ্ছে কার কার? হাত তোলো তো। রাগ হয় না তো? হাটবার হাটে আসতে পারবো ইনশাল্লাহ? দেখো রাস্তা ধারে আটকা উঠে জানো, দাঁড়াও এখন অনেক বাকি আছে, অনেক বাকি আছে, ওষুধের এখন অনেক বাকি। আচ্ছা এই লাইনে চলবো আজ নাকি? এই লাইনে ছিল। তাহলে যে কথা আমি শোনাচ্ছিলাম, নারীরা আজ নেমে গেছে, একদম সব লাইনে লাইন লেগে গেছে। যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, সমাজের ইসলামের যে দুটো পাত আমি প্রথমে বলেছিলাম, একটা হলো আল্লাহর কালাম, একটা হলো বিশ্বনবীর হাদিস। এই দুটো পাত থেকে সাইড করে অন্য পাতে সমাজ চলে এসেছে, যার জন্য এই রকম ভাবে একের পরে এক অ্যাক্সিডেন্ট। আচ্ছা আপনারা বলুন, আমার যে সাইকেল চালায় বা যে মোটর সাইকেল চালায়, টায়ারের নিচেই থাকে না টিউ নিচে থাকে? টায়ার নিচে, টিউ ভিতরে থাকে, তাই না? কারণ টায়ারের একটা শক্তি আছে, ওর সামনে খুব জোরে স্লিপ মেরে হটিয়ে দেবে, কাঁটা পড়লে হটিয়ে দেবে ঠেলে, কিন্তু টিউ গেলে সঙ্গে সঙ্গে ক্যাপ করে ধরে নেবে, নেবে না? নেবে না? ধরে নেবে না? ধরে নেবে সঙ্গে সঙ্গে। কিন্তু যদি টিউ বলে আমি বাইরে থাকবো, ও লিক হবে কি হবে না? লিক হবে না। তাহলে আমাদের গিন্নিরা তো বাড়ির টিউ, এদের বাইরে বের করলে এরা লিক হবে না? লিক হওয়ার কথা তো। এ বাইরে খোয়া আছে, এ বাঁদর আছে, এই চামচিকে আছে, এই কাঠবিড়ালি আছে, এই তেলে পোকা আছে, কত কি আছে, এরা লিক করবে না? করবে না? এই লিক তো করবেই। এই কি হচ্ছে, ঢিল মারামারি করছে কেন? বিড়ি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খাও 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 খাও। আরে বিড়ি যদি না খাবে, দয়ালের বিড়ি করে শেষ হবে কি করে? কি কষ্ট করে মেয়েরা কষ্ট করে বিড়ি করে সংসার চলবে কি করে? খাও খাও। আমার কাকা বলে সিগারেট সঙ্গে খাও। আল্লাহ হেফাজত করুক। যে কথা শোনাচ্ছিলাম, তাহলে আমাদের নারীরা সমাজে লেগে গেছে। বিপদটা কোথায় এবার দেখুন, কোথায় নামার দরকার ছিল? এর মাঝখানে একটু ভিটামিন ওয়াজ একটা শোনাই, এর মাঝখানে, তবে একটু মজা লাগবে, তাই না? একেবারে কোড়া ওয়াজ হলে মুশকিল হয়ে যাবে। একটু কোড়াতে নেমে একটু হারিয়ে আসি, একটু মিষ্টি ওয়াজ একটু আসি। তাহলে আমাদের টিউবগুলো বাইরে বের হলে লিক হবে কি হবে না? হবে। একটা কোলা যদি আমি বুদ্ধির কাজ করি, যে কোলাটা যে কিনবে সে বাড়ি নিয়ে যাবে, ফের ছিঁড়ে খেতে অনেক কষ্ট হবে, আমি এক কাজ করি, আমি ছিঁড়ে বিক্রি করি, এর দাম বেশি হবে তো?
হ্যাঁ, এতে কি কি বসবে বলুন তো? মাছি বসবে, ভিমরুল বসবে, কাঠবিড়ালি লাগবে, তেলে পোকা লাগবে, কেঁচো উঠবে, সাপ বিচ্ছু ইত্যাদি যে দুর্গন্ধ পাবে, কোথায় থেকে সেই পায়খানার ভোমরা মাছি সে পর্যন্ত বসবে কি বসবে না? তো দেখতে দেখতে আমাদের নারীরা খুলে যত বাইরে বের হয়েছে, কাওরা মুচি বাগদি এরা পর্যন্ত ফুটো করে দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, লিক করে দিয়ে চলে যাচ্ছে। কি আশ্চর্য! লিক হবে, টিউ লিক হবে, কিছু করার নেই। আর এ ভারী ঝেড়ানো দরকার। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সাড়ে চিটিং পাস। মেয়েকে বাইরে বের করেছো তুমি, গিন্নিকে মাঠে পাঠাচ্ছ তুমি, বাজারে পাঠাচ্ছ তুমি, তারপরে তুমি রাস্তায় বসে কাঁদবে, তারপরে তুমি হাত তুলে কাঁদবে, হুজুরের কাছে তাবিজকে দাও না, মেয়েটা 3 দিন আসে না। তোমার মেয়ে 3 দিন আসবে কি করে? ও তো বকখালি গেছে না, একজনের নেই, ও তো বকখালি চলে গেছে, হোটেলে ভাড়া করে আছে, তুমি আসবে কি করে? ও 3 দিন 4 দিন পরে কেন, 1 বছর পরে একটা নননে আসবে। এই কথাগুলো রাগ হচ্ছে, কি আশ্চর্য! তবে ছোট মতো ছেলে তো বলছি বলে অনেকে আমার বাপের বয়সের মানুষ আছে তো, এই জন্য একটু কষ্ট বা লজ্জা পাচ্ছেন। কি করবো বলুন তো? না বললে আর হয় না। এত বলার পরে এত কান মোটা হয়ে গেছে, এত কান মোটা, কানের ভিতর তবু আমি মার কাজে যা ছাল ছেড়ে বলি, আমি কি আশ্চর্য! খোদার কসম, আমার মনে হয় আমাদের এরিয়া কোনো মসজিদের আমার মনে হয় এইরকম ছাল ছাড়ানো কথা কোনো জায়গায় বলে না। একবার যাবেন, মাঝে মধ্যে শুনে আসবেন, এত ছাল ছাড়ানোর কথা বলি আমি। মাথা নিচে করে নিচের দিকে অন্য একটা কি যেন দেখে, চুপ করে আসন মূল্যায়ন করি। বাপজিরা, ভাইয়েরা, বন্ধুরা আমার, নজনা যুবক ভাইয়েরা আমার, ব্যথা পাবেন না, দুঃখ নেবেন না। আমার বয়স্ক বাপজিরা ভাবছেন কি কথা বলতে বলতে কোথায় যাই। আসুন এবার আর একটু আগিয়ে যাই। আমাদের নারীরা যদি পর্দানশী হতো, আমাদের নারীরা যদি ধার্মিকা হতো, আমাদের নারীরা যদি বাড়ির বধূ হয়ে থাকতো, আমাদের নারীরা যদি মা আয়েশার মতো, মা খাদিজার মতো থাকতো, খোদার কসম করে বলে যায়, তোমার আমার এই রকম মায়ের পেট থেকে এই রকম বাচ্চা বের হবে না যে মসজিদের পুকুর থেকে মাছ চুরি করি, মসজিদ থেকে টাকা চুরি করি, পরের গাছের আম গাছে ঢিল মারবো, পরের গাছের তাল গাছে ঢিল মারবো, এই রকম বাচ্চা ওই রকম মায়ের পেট থেকে প্রসব হতে পারে না। যদি মা ধার্মিক হয়, বাচ্চা ধার্মিক হবে। যদি মা সতী হয়, তার বাচ্চা সত্য ধারণ হবে। যদি মা ভালো হয়, তার বাচ্চা ভালো হবে কি হবে না? ওরে বাপ ভালো, তার ছেলে ভালো, মা ভালো, তার ঝি, গাই ভালো, তার দুধ ভালো, দুধ ভালো, তার ঘি। বাম্মা ভালো হবে তো ছেলে ভালো হবে। বাম্মা যদি ভালো না হয়, তুমি আব্দুল কাদের জিলানির মতো বাচ্চা প্রসব দিতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতির মতো বাচ্চা তোমার ঔরস থেকে আসবে না। এই রকম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মতো, কাসেম নানতবীর মতো, রশিদ আহমদ গাঙ্গুইর মতো, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির মতো, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মতো এই রকম বাচ্চা তোমার আমার বিবির পেট থেকে আসা অসম্ভব। একটু মূল্যায়ন করুন, মূল্যায়ন করুন। আব্দুল কাদের জিলানী, পীরানে পীর দস্তাগীর, বাগদাদের পীর, ইরাকের পীর, সারা পৃথিবী খ্যাতি অর্জন করেছেন আব্দুল কাদের জিলানী। ইনি এমন একটা মায়ের পেটের সন্তান, যার জীবনের মিথ্যা কথা নয়, মিথ্যার অবকাশ পর্যন্ত তার কাছে ছিল না। আজ তোমার আমার গিন্নিরা বাচ্চাদের মিথ্যা কথা শেখায়, বাচ্চারা চুরির মাল এনে দিলে রান্না করে খাওয়ায়, বাচ্চারা লোকের পুকুরের মাছ ধরে দিলে মায়েরা রান্না করে খাওয়ায়। এই রকম হয় কি হয় না? নিজের বাচ্চা লোকের গাছের টমেটো তুলে এনে দিল, মা রান্না করে খাওয়ালো, ঝাল চুরি করে এনে দিল, মা রান্না করে খাওয়ালো। ওই রকম মায়ের পেটের বাচ্চা এবেলা ওবেলা সিকিরাতে যাবে, 6 নম্বরে যাবে, ঘন ঘন টিকিট কাটবে না, তা কি করবে? এরা মানুষ নামের মানুষ নয়, এদের গায়ের চামড়াটা মনে হয় মানুষ, কিন্তু এদের ভিতরে সব বেহুশ। এরা মানুষের চামড়া পরে আছে, খোদার কসম। একবার মরে দেখ, আল্লাহর নবী বললেন মুতু কাবলাল মত, একবার মরে দেখ রে বেটা,
চালু হয়ে যাবে তোর পেটাম। ফেরেশতার হাতে থাকবে উদম মুকুর, মাথায় চালাবে, পায়ে চালাবে, কোমরে চালাবে, কোনো দিকে দৌড়াতে পারবি না। জায়গাটা বড় নয়, মাত্র 2.5 হাত কবরস্থান। দাঁড়াতে পারবি না, কোমর তুলে দাঁড়াতে পারবি না, উঁচু হয়ে দাঁড়াতে পারবি না। এত মার মারবে রে সোনা। দুজনে যে ফেরেশতা মারবে, এই দুজন ফেরেশতার হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন হবে কালা আর একজন হবে কানা। আরে কানা মারবে কোথায় দেখবে না, ওর নাকে পড়ছে না, কপালে পড়ছে না, পিঠে পড়ছে না, বুকে পড়ছে না, পেটে পড়ছে, দেখবি না। চালা চালা চালা, ও চালিয়ে যাবে রে। আর আরেকজন বোবা কালা, ও এত পেটে পিটবে, কান্নার আওয়াজ শুনবে না। বাচ্চা যদি কাঁদে, মা থাকতে পারে কি পারে না? যদি বলে মা 10টা টাকা দাও, মা আইসক্রিম খাবো, মা চুলোয় জাল দিতে দিতে ফিটকে বের করে দেবড়ে নিয়ে যায়। একবার দাবড় দিল, দ্বিতীয়বার এসে আবার আঁচল ধরেছে, ফের আবার বলে ওরা উঠো ধর, ফের আবার দৌড়ে পালিয়ে গেল। আবার ক্ষণক্ষণ পরে আবার এসে বলেছে মা দিতে হবে মা। মায়ের কানে একটা আঘাত লাগলো, তুই কেমন গর্ভধারিণী মা, তোর পেটের নাড়ি ছেঁড়া বাচ্চাকে 10টা টাকা তুই দিতে পারলি না। আইসক্রিম ব্যাপারী চলে গেল, সব বাচ্চারা আইসক্রিম খেলো, তোর বাচ্চা আইসক্রিম খেতে পারলো না। মা তারপরে কি বলে, যা বাবা ওই তোক্তার নিচে 10 টাকা আছে, তুই নিবি 5 টাকা, 5 টাকা রাখবি। বলে কি বলে, ওরে কানে আওয়াজ লেগেছে, বুকে আঘাত লেগেছে, মা থাকতে পারে না। ওই না ওখানে যে দুটো ফেরেশতা আসবে, একজন কানা এত মারবে দেখবে না, আর আরেকজন কালা এত কাঁদবে রে সোনা, কান্নার আওয়াজ তার কানে পৌঁছাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকে হলো কারা? বাড়ির পর্দানশী যারা। আব্দুল কাদের জিলানী হলো কারা? তার মা সতীতা ছিল বলে আব্দুল কাদেরের মতো বাচ্চা প্রসব দিয়েছে। আব্দুল কাদের জিলানী ইনি এমন একটা মায়ের গর্ভে থেকে ইনি জন্ম নিয়েছে। বিশাল বড় ব্যাপার নয়, যেটা তোমার আমার ভিতরে সচারে চলাফেরা করে সকাল থেকে সন্ধ্যার ভিতরে। কতবার যে এই জিনিসটা ঘটে আমরা ভাবি না, মূল্যায়ন আমরা করি না। আব্দুল কাদের জিলানীর শ্বশুর যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে সুয়াইবি রহমাতুল্লাহ আলাইহি, এনার বাগানের কর্মচারী হতে গিয়ে তার মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে বিয়ে করেছিল। আর সেই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হলো। কি করে হলো একটু কান খাড়া করে এবারে শোনো। আব্দুল কাদের জিলানীর বাপ নাম হলো হযরতে মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। বিশাল পিপাসত ক্ষুধার্ত অবস্থায় খালের ধার থেকে রওনা হয়েছে। প্রতিমধ্য দেখতে পেল খাল থেকে একটা ফল ভেসে 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 আসছে। এত খিদে লেগেছে আব্দুল কাদের জিলানীর বাপ হযরতে মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর বরদাস্ত না করতে পেরে, সহ্য না করতে পেরে ওই খালের ভাসমান ফলটা তুলে খেয়ে নিয়েছিল। যেই গালে দিয়েছে হঠাৎ কলিজায় ধাক্কা মেরেছে, আমি কার গাছের ফল খেলাম? আরে এটা তো আমার গাছের ফল নয়, এ তো অন্য কোন গাছের ফল হবে। এটা খাওয়াটা আমার বড় বেয়াদবি হয়ে গেল। কি আশ্চর্য! ফল ভেসে আসছে পানি থেকে, সেই ফলটা খেয়েছে, তারপরে এই রকম অবস্থা। আর আমাদের খাওয়া কি অবস্থা বলুন তো? খা খাবি খা, খা খাবি খা। কাতলা মাছ খাবি খেয়ে কত বড় করে গাল হা করে বলো তো? শুধু খাচ্ছে পানি, আর কানকুড়েতে বের হয় কি হয় না? এপাতে গাল হা করে খাচ্ছে, কানকুড়েতে গড়গড় গড়গড় করে বের হচ্ছে। বলছি যে খাবি তো খাবি, কি খাবি? খাবি খা। হযরতে মুসা সালে জঙ্গি ভিতরে একটা আঘাত হানলো,
না এই ফলটা কার গাছের ফল এটা আমার জানতে হবে। এইবারে হাঁটতে 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 মুসা সালে জঙ্গি খালের পাশ থেকে অনেকটা দূর পর্যন্ত পৌঁছে যায়। যাওয়ার পরে দেখলো বিশাল বড় একটা ফলের বাগান, আর সেই বাগানে এই রকম ফল গাছ চতুর্দিকে ভরা। এইবারে মুসা সালে জঙ্গি ওই বাগানে প্রবেশের মুখ দেখলো একজন বসে আছে। ইনি বললেন, ভাইজান আমি মুসা সালে জঙ্গি, এই পানি থেকে একটা ফল ভেসে এসেছিল, আমি সেটা খিদে জ্বালায় খেয়ে ফেলেছি, আমাকে একটু ক্ষমা করে দাও। কি আশ্চর্য, একটা ফল খেয়েছে, ফলের বাগানের মালিকের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। এইবারে ওই বাগানের মুখে মেন গেটে যে বসেছিল এ বলছে, হুজুর আমি বাগানের মালিক আমি নয়, আমি কর্মচারী, মালিক আরো ভিতরে আছে, যাও। মালিক আরো ভিতরে আছে, যাও। ভিতরে গিয়ে দেখলেন হযরতে আব্দুল্লাহ ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি ইনি বসে আছেন। এইবারে ওনার কাছে গিয়ে বলছেন, হুজুর এই বাগানটা আপনার? বলছে, হ্যাঁ এই বাগানটা আমার। বলছে, আপনার বাগানের গাছের একটা ফল ভেসে যাচ্ছিল, সেই ফলটা আমি খেয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তো হয়তো ওমর আব্দুল্লাহ ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি ভাবছেন ব্যাপারটা কি, কত ফল বানরে খায়, কত পোকায় খায়, কত পাখি খায়, কত ফল কত মানুষ পেড়ে খায়, কোনো অবজেকশন আসে না, কেউ ক্ষমা চাইতে আসে না। এই মানুষটা কেমন মানুষ হবে যে একটা ফল পানি থেকে ভেসে যাচ্ছিল আর সেই ফলটা খেয়ে নিল, তারপরে ক্ষমা চাইতে আসছে, এ তো সাধারণ কোনো মানুষ নয়। ইনি ভাবলো যে না, এটা ভালো করে একটু ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমার বাগানের 1 বছর কর্মচারী তোমাকে থাকতে হবে। কি বললাম? 1 বছরের কর্মচারী থাকতে হবে। আপনারা যারা এখানে আছেন, এখানে আছেন না বাইরে আছেন? এখানে আছেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো চেঁচিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। আরে ইসলামের শত্রুরা, হুঁশিয়ার হুঁশিয়ার, ইসলামের শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, বিশ্ব নবীর দুশমন, কোরআনের শত্রুরা, দ্বীন ইসলামের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা, গাজাবাসীর শত্রুরা, ইতিমদের শত্রুরা, নারে তাকবীর। এখানেই থাকেন, এখানে থেকে অন্য জায়গায় মনস্কাম করবে না। এক আমি বলবো, আমি নেতাজি বলবো, আর সকালবেলা পেঁয়াজি শুনবেন, এইরকম করে যাবেন না, ঠকাবেন না, ঠকে যান, ঠকাবেন না। তাহলে এখানে আমি এক বলবো আর আরেক বাজারে গিয়ে, কারণ বাজার হলো তো যত রকমের কারবার, যত রকমের কথা সব উল্টো পাল্টা আলোচনা হবে ওখানে, তাল বেতাল, তাল বেতাল করবে। এই জন্য করে কাছে বাজার শুনবেন তো ভালো করে শুনুন, তা না হলে না শুনলে ভালো লাগে ঘরে গিয়ে ঘুমান, কোনো অসুবিধা নাই। তো যে কথা বলছিলাম, আরে ক বছর? 1 বছর থাকতে হবে। কি করতে হবে? আমার বাগান দেখাশোনা করতে হবে। 1 বছর হয়ে গেল। এইবারে হযরতে মুসা সালে জঙ্গি এনার কাপড় জামা গুড়াই বলছে আমি বাড়ি যাব। এইবারে আব্দুল্লাহ ইবনে শুআইব বলছে না, 1 বছর হলে হবে না, আরেক বছর সময় দিতে হবে। আরেক বছর সময় হয়ে গেল, বাড়ি আসবে বলছে না, আরেক বছর সময় দিতে হবে। ওরে দেখতে 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 কোন জায়গায় এলো 6 বছর, কোন জায়গায় 12 বছর, কোন জায়গায় 10 বছর। একটা ফল খাওয়ার কারণে 10 বছর ওই বাগানের চাকরগিরি খাটতে হয়েছে। কিন্তু প্রতি শেষে এসে বলল, ওগো আব্দুল্লাহ শুআইবি, আমি আজ তোমার বাগানের 1 বছর 2 বছর 3 বছর করে খাটতে খাটতে 10 বছর পার করলাম। তোমার কাছে একটু কাকুতি মিনতি সহিত আরজি জানাই, আল্লাহর আদালতে গিয়ে ওই একটা ফলের জন্য আমার দাবি
করবে না। যদি দাবি করো আমি সেখানে ফেসে যাব, ঠকে যাব, আজ দিল থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও। ও মুসলমান সোনার লালেরা, কার বাগানের ফল কে খায়, কার দোকানের ফল দোকানের মাল কে খায়, কার বাদার ধান কে কেটে নেয়, কার কোলা কচু কে চুরি করে, ওরে একটা ভাষা ফল খাওয়ার পরে 10 বছর বাগানের চাকর খাটার পরে তারপরে বলছে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, হাসরের দিনে যেন আমার প্রতিবন্ধক হয়ে যেও না। 10 বছর হয়ে গেল, এইবারে জামা কাপড় গুড়িয়ে নিয়ে বের হয়ে আসবে। এইবারে হযরতে আব্দুল্লাহ শুআইবি বলল, না না, তোমার যেতে দেব না, যেতে দেব না, আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করে তবে তোমার যেতে হবে। ও মুসলমান সোনার লালেরা, কেউ যদি কারোর মাল চুরি করে, মারতে 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 যখন মার খাবার পরে যখন হতভম্ব হয়ে যায়, আর যখন সহ্য করতে পারে না, তখন বলে আর তোরা আমার মারিস না, আর সহ্য করতে পারি না, আমার গালে একটু বিষ দিয়ে দে, আমি বিষ খেয়ে মরে যাই, আমার গলাটা না হয় কেটে দে, আমি আর সহ্য করতে পারি না। হযরতে আব্দুল্লাহ ইবনে শুআইবি রাহমাতুল্লাহ আলাইহি বলল, আল্লাহ রে, একটা ফল খেয়েছিলাম, আজ এত জুলুম, আজ এইরকম খেসারাত আমার দিতে হয়, আমি জানলে ওই ফলটা কেন ওই ফলে পর্যন্ত হাত দিতাম না। কি আশ্চর্য! একটা ফলের জন্য 10 বছর বাগানের কর্মচারীর পরে কি বলছেন, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে বিয়ে করতে হবে তবে তোমার ছুটি। বেচারা নাচারে পড়ে বাধ্যতামূলক। আজ খোদার ভয় তোমার আমার দিলে নাই, কবরের ভয় তোমার আমার দিলে নাই। আব্দুল্লাহ শুআইবির ভয় কবরটা ছিল, হাসরের ময়দানটা ছিল, যে আজ দুনিয়ার আদালত বেশি নয়, এখানে মারপিটি বেশি নয়, এখানে ইজ্জত সম্মান বেশি দিনের জন্য নয়, আল্লাহর আদালতটা সবচেয়ে বড় আদালত, ওখানেই বিচারটা হবে সূক্ষ্ম বিচার। ওই বিচারের দিন আমি যাতে ধরা পড়ে না যাই, আমি আজকের এর জন্য আমি আমার যা পানিশমেন্ট দিতে হয় আমি দিয়ে দেব। 10 বছর বলে ঠিক আছে, তোমার মেয়েকে আমি বিয়ে করব, অসুবিধা নাই। এইবারে আব্দুল্লাহ শুআইবি বলছে, শোনো, আমার মেয়েকে বিয়ে করবে, তবে আমার মেয়ের চারটে গুণ তোমার কাছে শোনাই। আচ্ছা, আপনারা বলবেন এটা গুণ না বেগুন? আপনারা বলবেন। 1 নম্বর, আমার মেয়ের ভিতরে যে গুণটা ছিল, এই গুণটা হলো আমার মেয়ে বোবা। কি মেয়ে? কি এটা গুণ বলে মনে হয়? এটা গুণ, এটা বেগুন। এখনকার ছেলেরা দেয় না কি সুন্দর করে, একদম স্পেশাল করে লিখে দিয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষ করে উপরে লিখেছে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষ করে 3 দিন যাবত ডান্স হাঙ্গামা। কি সুন্দর উপরে লিখে দিয়েছে আনন্দ সংবাদ। আচ্ছা, এটা আনন্দ সংবাদ না দুঃসংবাদ? অনেকজন বলে শালা, আর বলে তো দুঃশালা, বলে না? কি বলে? বলে শালা বলে তো দুঃশালা। এই শালা বলছি বলে রেগে যাচ্ছেন নাকি? এই শালা 3 প্রকারের, তালবের শয়গাল লাগা শালা, মধ্যাহ্ন শয়গাল লাগা শালা, আর দন্ত শয়গাল লাগা শালা। ক শালা হলো? 3 শালা। 3 শালার মানে কি? নিজের গিন্নির ভাই ওকে কি বলে? আর ও যদি বলে এই শালা, তো উল্টে মুকুট তুলবে নাকি? ও মুকুট তুলবে নাকি? শালার অনেক মানে আছে, বুঝতে পেরেছেন? এই জন্য করে শালা বললাম বলে রেগে যাবেন না। তাহলে 1 নম্বর গুণ কি? মেয়েটা বোবা। আমাদের মেয়েরা বোবা তো। একবার যদি ক্যাসেট চালু করে দেওয়া যায়, ও ক্যাসেট আর কখন যে শেষ হবে, ও বলতে 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 মুখ থেকে কয়েক বালতি গাবানি কেটে গেছে, কয়েক বালতি। তারপরে বলছি তুই আয় না, তুই আয় না, ধন্যিস বলে বলতে পারে না। তারপরে ঘুমবারে পর্যন্ত ধরতে পারলি দেখতো, ঘুমবারে পর্যন্ত, মানে ওই এত বলা বলেছে দিনের বেলায়, ঘুমবারে পর্যন্ত লেবি উড়ে বলছে। বলে না যারা মাছ ধরে,
ঘুম পারে যা 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 বড় মাছ চলে গেল এই বলেন এগুলো ঘুম পারে বলে যে যেটা করে সেটা তো নাম্বার 1 আমার মেয়ে কত টাইম হচ্ছে দেখি দাঁড়া 11:15 11:30 বন্ধ 11:30 বন্ধ আর মিনিট 15-16 বাকি আছে বসো সব বসো আখেরে দোয়া হবে তাহলে 1 নম্বর মেয়ে এর কথা কও না গো বউরা কেউ মানা করতে কথা কওনি বউ কথা কও ডাকছে পাখি বলে না তা পাখি ডাকছে তা তো কথা কইবে না একটু কথা কও না একটু হেসে গেলে কথা বলতে গ্রামের ছেলে তো একটু মানে আপনাদের সঙ্গে মজা করছি মজা লাগছে আমারও ভালো লাগে বক্তাদের সঙ্গে কথা বললে বক্তাদের বলতে আরো মজা লাগে অনেক রকমের বিষয় ভিত্তিক তার সামনে আসে তাই না হ্যাঁ এই মোরগ ডিম পারে না মুরগি ডিম পারে গো আচ্ছা প্রশ্ন দেখো আমার কাকা বলছে মুরগি ডিম পারে তা মুরগি ডিম পারলেও মোরগ মুরগিকে হেল্প করে যে আমি আছি তুই পেড়ে যা আচ্ছা আপনারা বলুন মোরগ বাঁক দেয় না মুরগি বাঁক দেয় এই এখানে একটা ব্যাপার আছে একটু বলো না সকলে সবাই বলবে না কারণ জানে যে কিছু একটা ফাঁসানো সকলে বলবে না একটা ফাঁসা ফাঁসবে শিওর এমনি তাহলে বাঁক দেয় কে মোরগ বাঁক দেয় মুরগি বাঁক দেয় কিন্তু অনেক সময় মুরগি আবার দেখছে মোরগ নি হযরতের আজানটা খেতে অনেকজন বলে যে মোরগরা আজান বল না মোরগরা আজান দেয় তা মুরগি যদি চিকে এই যে বললি কেউ বুঝবে যে মোরগ ডেকেছে মুরগি ডেকেছে মোরগ যদি না থাকে মুরগি তুই ডাক মোরগের তো অভাব নেই তুই কেন কুরকুর করবি আচ্ছা আপনারা বলুন মোরগ অভাব আছে মোরগ অভাব নেই তাহলে মুরগিরা কেন বাঁক দেয় স্টেজে মদ্যদের অভাব আছে কেন মুরগিরা এসে এখানে নাচবে সমাজের সবচেয়ে বড় অধপতনের কারণ এটা একদিন জলসা হবে তার পরের দিন স্টেজ হাইফাই সাজাবে একদিনের জন্য কেউ ভালো সাজায় খবর নিয়ে আমরা দেখছি প্রায় জায়গায় জলসা এবছর 70-80টা জলসা আমার করতে হচ্ছে বা হবে এত জায়গায় জলসা প্রায় বেশিরভাগ জলসায় আমরা গিয়ে দেখছি যে একদিন জলসা তার পরের দিন গজল ফাটাফাটি নারীদের নিয়ে ফাটাফাটি যে চ্যাংড়ারা রাস্তায় ঘোরে আর ওরা থাকে না একটা বক্তা বলতে কলিজা শুকিয়ে যাবে যদি বলি 1 গ্লাস পানি এনে দেওয়ার লোক থাকবে না আর যদি একটা মুরগি উঠে একটা যদি বলে আঙুল তুলিছেন নবী ধীরে ধীরে দুটো গোর হলো চাঁদ ধীরে ধীরে দেখাইলেন সবার নবীজি আমার পড়ছে খোদার নূর ঝরে ঝরে মক্কা মদিনার কাবা ঘরে যুবকরা ছুটে যাবে টাকান সেফটিনে বলে ওর গায়ে মেরে সেফটিনে টাকা ওর গায়ে মেরে দেবো আর বক্তাদের গাবানি কেটে যদি বলি 1 গ্লাস পানি আন্নানে গরম তুই জানা তুই যেতে পারি না তোর সময় হয় কি হয় কি আশ্চর্য তাহলে মোরগের অভাব আছে হ্যাঁ মোরগের তো অভাব নেই মুরগিরা কেন আসবে এই সব সমাজে কি আশ্চর্য সমাজ শেষ হয়ে গেল সমাজ অধপতনে ডুবে গেল নারীদের সামনে আনার কারণে গজব আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি আগামীতে যদি করেন আমাকে ডাকবেন যদি আমার পছন্দ না হয় আরো ভালো কোনো ওয়াইজিনদের ডাকবেন ডেকে নিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা হোক মায়েদেরকেই আচ্ছা আপনারা বলুন যে কথাগুলো আলোচনা করেছি হয়তো 10 জন না মারে 2 জন 5 জন তো কথাটা শুনবে যে সত্যি কথাগুলো আমাদের অনুচিত এটা করা ঠিক হয়নি ওরা ভুল করেছে হবে তো এগুলো হবে তো এই রকম একটা ওয়াজের মজলিসে আজকে কত সুন্দর লাগছে এটা কত সুন্দর একটা স্পেশাল মজমা লাগছে দোয়ার মজলিস আমার মনে হয় আজকেকার দিনে আল্লাহর ফেরেশতা নেমেছে আপনারা বলুন নারী যেখানে মধু যেখানে মৌমাছি সেখানে ঠিক না ভুল মধু যেখানে মৌমাছি সেখানে নারী যেখানে আর কি সেখানে আমি আর বলছি না এই চেষ্টা রাখবেন আগামীতে তাহলে যে কথা বলছিলাম 1 নম্বর কি কার কথা বলছিলাম মনে আছে তো কাদের আব্দুল জলিল নাকি জিলানি আল্লাহ আচ্ছা আমার কাকা বলছে আব্দুল কাদের জিলানি মাশাআল্লাহ আমার কাকার খেয়াল আছে হেভি ঠিক না হ্যাঁ মাশাআল্লাহ হেভি কাকা এখানে আছে মোটামুটি
তাহলে নাম্বার 1 আমার মেরে মুখ বোবা। নাম্বার 2 রে শোন, ওরে মুসা সালে জঙ্গি, আমার মেয়ের দ্বিতীয় গুণটা হলো আমার মেয়ে অন্ধ। আমাদের গ্রামের যদি কোনো উকিল গিয়ে যদি এই রকম কোনো মেয়ের খবর যদি পায়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে একটু কবর খোল, কবরে আমি শুই। এই রকম মেয়ের খবর আমার কানে বলি না রে, আমার কান শেষ হয়ে গেল আর বলিস না। একবার নাকি বোবা, দ্বিতীয়টা নাকি বন্ধ। বলছে শোন আরো বাকি আছে, শোন আরো দুটো। বলছে নাম্বার 3 হলো আমার মেয়ে বোবা, কি বলে আমার মেয়ে কানে শুনতে পায় না, কালা। এর ক্ষোভের পথ চলা জ্বালা। এ কালা যদি ডাইনে বলে বামে যাবে। অনেক কালার কাছে যদি বলি ওইটা আন, বলে কি হচ্ছে এই শোন, বুঝছে না কালাদের এইরকম হয়। এক বলবে আরেক দিকে দেখাবে, বলে এ কালা পালা, এ কালা পালা, তো ও পালাবে না পালা তুলবে, সবাই জানে তো কালা। নাম্বার 4 হলো শোন, আমার এই মেয়ে এ হলো খোঁড়া, এ হাঁটতে পারে না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, চোখে দেখতে পায় না। আমার মেয়ের এই 4টে গুণ আছে রে সোনা, আমার এই মেয়ের বিয়ে করে তবে তোর ছুটকারা। মুসা সালে জঙ্গি আল্লাহর কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, ফেরেশতাদের হাতে গর্জন খাওয়ার ভয়, বলল শোনো আমি মেনে নিতে রাজি, আল্লাহর আদালতে আমার ফাঁসাইও না। বিয়ে হয়ে গেল, নাম ধরে বলা হলো আব্দুল্লাহ শুআইবের মেয়ে, নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। তার সঙ্গে তোমার এত টাকা দের মোহরে তোমার বিয়ে হয়ে গেল। এই নামটা শুধু কানে এলো, কি নাম বললো? বউটার নাম উম্মুল খায়ের ফাতেমা, কানে নামটা রয়ে গেছে। এইবারে ওনার শ্বশুরও সুন্দর ঘর সাজিয়ে দিয়েছে। আমার নতুন জামাই আর আমার মেয়ে, আজ এদের ফুল সজ্জার রাত, এদের নবরাত, সুন্দর রাত। এই রাতের জন্য সুন্দর করে ঘরে সাজিয়ে দিয়েছে। এইবারে ওনার নবজামাই মুসা সালে জঙ্গি ঘরের ভিতরে বসে আছেন, মাথাটা নিচু করে, চোখ থেকে টপ 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 করে পানি, মাথায় রুমাল, মাথাটা নিচু করে বসে। এইবারে উম্মুল খায়ের ফাতেমা বাড়ি থেকে নব সাজে সজ্জিত। ওনার বাপ এইবারে ডাকছে মা রে মা, ওরে আমার সোনার পুতুলি মা, আয় তোর স্বামী এই ঘরে আয়। যখন এই কথাটা কানে এসেছে, আমার শ্বশুর আগে বলেছিল আমার মেয়ে খোঁড়া, এখনো বলছে কেন আয় মা এই ঘরে আয়, তার কি পা তালে ঠিক আছে? এটা একটা মনের সংকল্প হলো। এইবারে উম্মুল খায়ের ফাতেমা নিত্য নতুন পোশাকে, এক হাতে ডান হাতে শরবতের গেলাস আর বাম হাতে পাখা, এই 2 হাতে দুটো সামান নিয়ে ঘরের দরজার এপারে একটা পা ওপারে একটা পা দিয়ে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আরো চেঁচিয়ে নারে তাকবীর। এইবারে ভাবুন, যে মেয়েকে বলেছিল বোবা, কথা বুঝে আসছে তো? মাথা রাখবেন, কথা ভালো করে ধরবেন। যে মেয়েকে বলেছিল বোবা, এই মেয়েটা কথা বলছে, ব্যাপারটা কি? এই নিশ্চয়ই সেই মেয়ে হবে না হয়তো, কারণ আমার শ্বশুর তো বলেছে মেয়েটা বোবা, তাহলে এ তো কথা বলছে। আমার মনে হয় অন্য কোন মেয়ে পাঠিয়ে ফের আমার ফেসিয়ে দিয়ে আরো 10 বছর হয়তো চাকর খারাপ। কথা বুঝে আসছে? হয়তো আরো বিপদে আমার ফেলে দিতে পারেন, হয়তো অন্য কোন মেয়ে আমার ঘরে প্রবেশ করিয়ে দিয়ে
কিছুদিন ফাঁসাতে চাচ্ছে। আহারে মুসা সালে জঙ্গি হেনে মাথাটা নিচু করে দরজার পাশ থেকে সাপের মতো মুখটা বের করে বাইরে বের হয়ে এইবারে পালিয়ে যাবে। আব্দুল্লাহ সোয়াইবি জামার হাত দুখানা ধরে বলে, জামাই, ও বাবা জামাই, কোথায় যাও জামাই? বলছে, ওগো শ্বশুর আব্বা, আমি বুঝতে পারিনি তুমি এইরকম আমার সঙ্গে এইরকম কথা বলবে আর এইরকম হবে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এইরকম বিয়াদবি আর করব না। তোমার দুটো হাতে ধরি গো শ্বশুর, তোমার দুটো পায়ে ধরি গো শ্বশুর, একটা ফলের জন্য 10 বছর তোমার বাগানের কর্মচারী ছিলাম, তোমার বাগানে 10 বছর তোমার বাগানে দেখাশোনা করেছি, ওগো শ্বশুর আর আমার ফাঁসাইও না, আমার তুমি ছেড়ে দাও। তুমি এই কাকে আমার ঘরে প্রবেশ করিয়েছো? এইবারে শ্বশুর বলছে, না রে জামাই না, তুমি ভিতরে এসো গো জামাই, আমি তোমার কাছে এই জন্য করে বলেছিলাম, আমার মেয়ে বোবা, আমার মেয়ে আজ পর্যন্ত কোন পরপুরুষের সাথে একটা কথা পর্যন্ত মুখ খরচ করে না। নারে তাকবীর। আর আমাদের মেয়েরা একবার যদি ফোন আসে, তুমি কোথায়, কি খেয়েছো, কেরাম রান্না হয়েছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে, ঝাল হয়েছে না মিষ্টি হয়েছে, ও বলতে 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 8 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাটাবে। 12টার সময় ঘুমানোর কথা, রাত 3টে বেজে যাবে, ওর ঘুম চোখে থাকবে না, কথা বলতে বলতে নিজের জেহেন পর্যন্ত উদাও করে দেয় কি দেয় না। বাইরে থেকে কোন পুরুষ যদি যায় বাড়ি থেকে, আল্লাহর কালামের ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা বুয়ুতুকুম ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মানব সম্প্রদায়, কোন বাড়িতে যদি আগে প্রবেশ করো, আগে সালাম দাও, একবার দাও, দুবার দাও, 3বার সালাম দাও, যদি সেখানে সালামের উত্তর না আসে তুমি বের হয়ে চলে এসো। কিন্তু এখন সালাম কালাম কোথায়, ডাইরেক্ট গড় 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 করে ঢুকে গিয়ে, ভাবি ও ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভাই কোথায়? বলছে ভাই বাজারে। তাই এসো এসো, একটু আমার খাটে বসো। খাটে বসবে, খাটে বলে বসো, একটু চা করে নিয়ে আসি। ওরে নেংরাম, ওরে বেয়াদব মহিলা, তোর বাপ ভালো নয়, তোর মা ভালো নয়। যদি তোর বাপ ভালো হতো, তোর মা যদি ভালো হতো, তোর শিক্ষা দিত কোনো পরপুরুষকে তোর বিছানায় বসানোর নিষেধ আছে। তুই তো ওই মহিলা ওই পুরুষকে নিয়ে ওই জায়গায় বসানো অনুচিত ছিল। ওই জায়গাটা থাকবে তোর স্বামী, ওই জায়গায় থাকবে তোর বাচ্চা, অন্য কোনো পরপুরুষ থাকবে না। এ ওই পুরুষকে বসিয়ে নিয়ে চা করে দিয়েছে, আর ভালো ভালো খাবার দিয়েছে। ও লাচ্চা সিমাই দিলে তাড়াতাড়ি খেয়ে নেবে, ঘরে যাবে, 500 কড়াই কিনে দে, অনেকক্ষণ গল্প হবে। ও মধ্য ওদিকে খেতে জব্দ, আর এদিকে গল্প করে জব্দ, হয় কি হয় না? কথাগুলো হচ্ছে তো? হ্যাঁ, আক্কেল মতো হচ্ছে তো? শালা আশ্চা কারবার করেছ রে। যদি আমি কাক দিবে যেতুম, আজকে তো এই কথাগুলো শোনা হতো না। আমার তো কাকদি নামখানা জলসা আজকে। হ্যাঁ, আশ্চর্য। আজকে কিন্তু আমি যুবকদের ওয়াজ করিনি, এখন আমি একটা বিষয় নিয়ে ওয়াজ করি, একটা বিষয়। আজকে ওয়াজের ভূমিকা হলো ঈদের ফ্যাশন, ঈদের মোশন আর ঈদের ফ্যাশন। আচ্ছা আচ্ছা, একবার টাইম দেখে নি, শেষ করবো। 11:27 লেগে গেছে চলে যাওয়ার বাত। আর হবে না, আর হবে না। আমার যুবক ভাইরা, আমার মা খালারা, তোমরা ঠিক আছো তো? মা বাড়িকে পুলিশ বলা উঠো না, কোথায় দিয়ে এরকম বিষ কেন এনেছে বলেন? এই বিষটা কেন আন, এই যন্ত্রটা কেন নিয়ে এসছে এখানে? তাহলে এই কথাটা বলে শেষ করি। তাহলে এইবারে আব্দুল কাদের জিলানীর বাপ হযরতে মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে নিয়ে শ্বশুর এইবারে পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলাচ্ছে, বলছে, বাপ রে শোন বাপ,
আমার মেয়ে আজ পর্যন্ত কোন পর পুরুষের সাথে কোনো খরচ এক্সট্রা কথা বলে না। নাম্বার 2, আমার মেয়েকে আমি বলেছি খোঁড়া। আমার মেয়ে হেঁটে হেঁটে সিকির হাটে, পয়তার হাটে, 6 নম্বরে হাটে, 9 নম্বরে হাটে, 2 মাইজির হাটে, কেওড়াখালীর হাটে। এই 2 মাইজির হাট আপনারা সকলে চেনেন তো? বলে শালা আশা 2 মাইজির হাট চেনেন তো? কোন হাট তো বলুন তো? 2 মাইজির হাট সকলে জানে না, অবস্থা দেখো। তোমরা জানো না 2 মাইজির হাট মানে আমাদের 12 নম্বরের হাট গো। 2 মাইজির হাট বলে মানে এখানে কোনো মতে উন্নতি হয় না, গাঁজা করে ভরা সব। উন্নতি হবে কত? এই প্রথমতে যে গাঁজা করে সেই মদ কর ফিশারি পাড়ে গেলে লম্বায় শুয়ে আজ মানে কবরে যাবে। না না কে ধরে? ও সব জায়গায় গাঁজা করে মদ করে আছে লাইফ। আর সেই জন্য করে যত হাটে মার্কেটিং এ যাবে আমাদের মেয়েরা ঠিক বের হবে, ঠিক বের হবে। বাবা না না তুমি কিনতে পারবে না, বাবা তুমি কিনতে পারবে না। বাড়িতে বের হয়ে যাবে দোকানদারের কাছে। আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, কোন দোকানদার যদি মাল দেওয়ার পরে যদি বলে এটা তোমার গায়ে ঠিক হবে, জাবাট তো চবল মারবে। আমার গায়ে হবে কি না তোমার বলার পারমিশন, তোমার বলার পারমিশন কে দিয়েছে? আমি একজন নারী, তার মানে ও সব মানে দেখা হয়ে গেছে হবে কি হবে না, এর গায়ে হবে কি হবে না, এর সেটিং ফিটিং শুটিং হবে কি হবে না সব দেখে নেবে। নিয়ে তারপরে জামাটা বের করবে। দাঁড়াও, তোমার 32 সাইজ লাগবে, তোমার 38 সাইজ লাগবে, তোমার এই জামাটা পরলে পুরো পাখির মতো লাগবে, কি সুন্দর লাগবে তোমার এটা। আর এখনকার মেয়েরা, আমি এবছর যে কটা জলসা করেছি প্রায় বেশিরভাগ জলসায় আমি দেখছি এবছরে, আগেকার মেয়েরা ওই চুল ঘেরা পড়তো, চুল ঘেরা, এই চুলগুলো নিয়ে এপারে পাশ করে মাথায় দিত, ওতে কোনো লাইটিং ফাইটিং কিছু ছিল না। আর এখনকার মেয়েরা একটা করে বেড়ি পড়ছে, বেড়ি মাথায়, চারদিকে লাইটিং ঝিকবিক 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 করছে। তার মানে ও যদি সিকিরাটের ওই কোনায় থাকে, ও যার সঙ্গে সেটিং ওখানে বলবে আমার টাওয়ার হয়তো, ওই আমার টাওয়ার, ওই আমার টাওয়ার, এর মাথায় ঝিকমিক ঝিকমিক করছে, বলে দেবে যে আমার মাথায় কেমন ঝিকমিক করছে। যেমন অনেক ফোন করে যারা যোগাযোগ করে, এরা যা ফাঁসে অন্য কেউ আর ফাঁসে না। ফোন করে কচি গোলা পেয়েছে মনে করে হেভি, কিন্তু তারপরে গিয়ে দেখছে চাষাওয়ালের মা, বলে হেভি। তা বলছে কি তুমি কোথায় থাকবে? বলে জয়নগর স্টেশনে থাকবো। আর মদ্যরা এরা বেশ ভালো চালাক হয়ে গেছে, বলছে তুমি কি জামা পরে আসবে? মেয়েরা তো বোকা, এ তো বোকা, এদের অল্প থেকে বুঝিয়ে ছেড়ে দেয়, বুঝতে পারে না। এ বলে দেয় তুমি কোন জামা পরে আসবে? বলছে কেন আমি একটা খুব সুন্দর কালিদার, এই রকম ছক, এই রকম ওর ফুল, এই রকম দেখতে একটা জামা পরে আমি জয়নগরের 2 নম্বর প্ল্যাটফর্মে অমুক জায়গায় থাকবো। আচ্ছা আপনারা বলুন, যে যোগাযোগ করেছে এ তো না দেখে করেছে। এবারে 1 নম্বর দেখবে কোথায় বাড়িটা, দেখে 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 যদি দেখে হইছে কালো সুন্দরী, ও ওখান থেকে ফোন আছাড় মেরে ভেদে, আল্লাহর কসম খোদার কসম আমার আশা ভুল হয়ে গেছে, তুই আমার কান বলে দেন চলে গিয়ে দেখছে কচি গোলা পেয়েছে, ও এবার ফোন করে কাছাকাছি গিয়ে দেখছে বাবা এ তো আলা আসাইল গো, সাংঘাতিক ব্যাপার, ও থাকবে না পালা, থাকবে না পালা, কি অবস্থা, কি অবস্থা। অটোওয়ালার বলবে তুই চালাতে হবে না, আমি ঠেলছি, তুই তাড়াতাড়ি চল। কি বল স্টার্ট করতে হবে না, চল তুই, চল তুই। তাহলে আমার দ্বিতীয় মেয়ের গুণ, আমার মেয়েটা এই হেঁটে হেঁটে কোনো মার্কেটিং করেনি। আমার মেয়েটা কোনো পরপুরুষের দিকে দুটো নজরে তাকায়নি। কিন্তু ভাগ্যের পরিহাস, এখনকার অনেক মেয়েরা বরকাকে অসম্মান করার জন্য, বরকাকে অসম্মান করার জন্য সুন্দর বরকা পরতে পরতে এত লাইটিং ওয়ালা বরকা পরা চালু করে দিয়েছে। বরকা পরে যেতে 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 যদি কোনো ভালো যুবক ছেলে দেখেন, ও বরকার সঙ্গে সঙ্গে শাটার তুলে দেখে নেয় কি নেয় না, ওর মুখে শাটার ফেলা আছে, কিন্তু দেখতে পাচ্ছে হেভি সুন্দর দেখতে, আঙ্গা যন্ত্রটা কালো মতো, মোটা মতো, গোড়া মতো, এই যন্ত্রটা হেভি। একবার ভালো করে দেখি, সঙ্গে সঙ্গে মুখের শাটারটা খুলে দেখে নেয়, ওই
মোসা সালে জাঙ্গির বিবি এনাকে বলছে আমার মেয়ে আজ পর্যন্ত কোনো পর পুরুষের এই চোখে দেখে নাই। এই উম্মুল খায়রা ফাতেমার বিয়ের পরে আল্লাহ তাআলা ওই নারীর ঔরস থেকে আল্লাহ তাআলা ওই নারীর পেটে থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর এমন একটা পীর, পীরানে পীরে দাস্তাগীর, ইরাকের পীরে, বাগদাদের পীর, আমেরিকার পীর, ভারতের পীর, সব জায়গার পীর, সারা পৃথিবী যারা এক নামে চেনে আব্দুল কাদের জিলানীর মতো বাচ্চা আল্লাহ তাআলা পৃথিবীতে দান করেছি, করে নাই। আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট বাচ্চা, এইবারে ওনার মা মাদ্রাসায় পাঠাবে, মাদ্রাসায় পাঠাতে গিয়ে বলছে বাপ আমি তোরে কিছু টাকা তোরা হাতে দিয়ে দিলাম, তোরা হাতের ভিতরে আমি ভরে দিলাম, এই আস্তিনের ভিতরে আমি ভরে দিলাম। ওরে আমার বাপ যদি রাস্তায় চোর ও ডাকাত ছিনতাইবাজ যদি সামনে পড়ে, ওরে আমার বাপ খবরদার তাদের সাথে মিথ্যা কথা বলবি না। আজ আমাদের ভিতরে ভরি ভরি মিথ্যা কথা। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মিথ্যা কথা যদি বলে তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়, এত দুর্গন্ধ বের হয় 40 দিন পর্যন্ত তার কাছে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজ মানুষ ভরি ভরি মিথ্যে কথা, আল্লাহর কসম, খোদার কসম, মাধ্যমিক কসম, এই কসম ওই কসম, আমার সাবাল মরে যাক আমি কসম খেয়ে বলছি, কিন্তু দেখা যাবে তারপরে মিথ্যার 100 পার করে দিয়েছে। এই রকম মিথ্যা কথা বলতে বলতে মেয়েরা নিজের স্বামীর কাছে আবদার করে করে নিয়ে সোনা দানা কিনলো, বাউটি কিনলো, নাকফুল কিনলো, এ টু জেড কেনার পরে যদি অন্য কেউ ধরে বলে এটা কোথায় থেকে কিনেছি, মেয়েরা ডাইরেক্ট বলবে আমার আব্বা কিনে দিয়ে। স্বামী ওর আব্বা, স্বামী আব্বা, স্বামীর কাছ থেকে কিনেছেন। যদি ভাসুর জানতে পারেন, দেওর জানতে পারে, তারা ঝগড়া করবেন, কিন্তু মেয়েরা ডাইরেক্ট মিথ্যে কথা বলে বলে এটা আমার আব্বা করে দিয়েছে। আপনারা বলেন মশলার দেখে গেলে কত জায়গায় পৌঁছে যাবে। মেয়েরা মিথ্যা কথা বলল, আজ যুবকরা মিথ্যা কথা বলল, বাচ্চাদের মিথ্যা কথা শেখালো। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় পড়তে যায়, প্রতিমধ্য ডাকাত পড়েছে, ডাকাত, ছিনতাইবাজ পড়েছে, ছিনতাইবাজ। আগে গাড়ির ভিতরে অনেকজন লোক ছিল, সকলের মাল ছিনতাই করতে গিয়ে কারো লাঠি পেটা করতে হয়েছে, কারো ছুরি দেখাতে হয়েছে, কারো বোম মারতে হয়েছে, কিন্তু সকলে সহজে মাল দিতে চাইনি। কেউ পকেটে লুকিয়ে রেখেছে, কেউ পায়ের তলায় মোজা লুকিয়ে রেখেছে, কেউ ক্যাপ টিপি পরেছিল তার ভিতরে লুকিয়ে রেখেছে, কেউ নিত্য নতুন জায়গায় লুকিয়ে রেখেছে, সকলে দিতে চাইনি। এইবারে আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা এনার কাছে আসার পরে সঙ্গে সঙ্গে বলছে বাপ বল তোর কাছে কি আছে বল। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হাতের আস্তিন থেকে টাকাগুলো সব বের করে করে নিয়ে ওই ডাকাতদের হাতে সব পৌঁছে দিল। ডাকাতরা বলল আব্দুল কাদের জিলানী এতগুলো মানুষের কাছে মাল নিতে গিয়ে আমাদের বোম মারতে হয়েছে, ছুরি দেখাতে হয়েছে, লাঠি ধরতে হয়েছে, আজ তোর কাছ থেকে টাকা নিতে আমাদের কোনো কষ্ট হয়নি। তুই তো পারলে মিথ্যা কথা বলতে পারতিস, কারণ তোর আস্তিনের ভিতরে যদি টাকা থাকে সহজে কেউ ধরতে পারবে না, কেন তুই আজ আমাদের কাছে টাকাটা রিটার্ন দিলি। এইবারে আব্দুল কাদের জিলানী কাঁদতে কাঁদতে বলছে শোনো ওগো আমার ভাইরা, শোনো আমার মা উম্মুল খায়রে ফাতেমা আমাকে শিক্ষা দিয়েছে রে বেটা, খবরদার জীবনে মিথ্যা কথা বলবি না, তোর জান চলে যাবে মিথ্যা কথা বলবি না, জবাই করে দেবে মিথ্যা কথা বলবি না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি আগুনে জ্বালানো হয় রে বেটা মিথ্যা কথা বলবি না, এটা আমার মায়ের শেখানো বলি। এইবারে ডাকাতের সব দল আলোচনায় বসে গেলাম, কি সর্বনাশ, একটা ছেলে যদি মায়ের কাছ থেকে এত আদর্শিতবান হতে পারে, এর মাটা তাহলে কেমন মা। চলো আমরা ওর মায়ের কাছে যাব। পর্দার সাথে উম্মুল খায়রে ফাতেমা বসে আছে, যারা বছরকে বছর যারা ডাকাতি করলো, যারা ছিনতাই করলো, যারা মার্ডার করলো, সব ডাকাতের দলেরা গিয়ে আব্দুল কাদের জিলানীর মায়ের সঙ্গে দূরস্থা থেকে কথা বললো আব্দুল কাদের জিলানী যারা এসেছে ওদের বলে দাও উম্মুল খায়রে ফাতেমা দুনিয়ার ভয়েতে নয় আল্লাহর আদালতের ভয়, নিজের বাচ্চাকে জাহান্নামী বানাতে চায় না, নিজের বাচ্চাকে আজ দুনিয়ার হেয় তুচ্ছ বানাতে চায় না, তাই আমার ছেলেকে মিথ্যা কথা আমি শিক্ষা দিতে পারি না। সঙ্গে সঙ্গে যত ডাকাতের দলে ছিল আব্দুল কাদের জিলানীকে কোলে করে তুলে নিয়ে তারা দুই মুখে চুম্বন দিতে 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 ওই জায়গায় দাঁড়িয়ে যত বড় দস্যু আর ডাকাত ছিল সব ইসলামে দাখিল হয়ে আল্লাহ তাআলার
মনোনীত বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা কোথায় থেকে কার শিক্ষা দিলেন? ডাকাতরা নামাজের পাটেই চলে এলো, ডাকাতরা মুখে দাড়ি মাথায় টুপি পায়ে পাঞ্জাবি চলে এলো। একটা কথার কারণে যদি মিথ্যা কথা বলতে হতো বলে মনে হয়? কোনোদিন নয়। তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, বাচ্চাদের মিথ্যা কথা শেখাইও না। ঝুরি ঝুরি মিথ্যা কথা শেখা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100-150 সেঞ্চুরি পার করে দিচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা বলে ঘরে শুয়ে আছে, দিব্যি ঘরে শুয়ে আছে, একদম বাইরে থেকে ডাকছে, আব্দুল কাদের বাড়ি আছো, আব্দুল কাদের বাড়ি আছো। সঙ্গে সে বাপ ছেলেকে পেটে দিচ্ছে, যা তুই গিয়ে বলে আয়, যে আব্বা বলেছে আব্বা ঘরে নেই। ও বাইরে এসে যে ডাকছে তার বলছে আব্বা বলেছে আব্বা ঘরে নেই। কত বড় মানে ইবলিসের ভাইরা ভাইয়ে, আব্বা বলেছে আব্বা ঘরে নেই। এই জন্য করে আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শোনার থেকে, বলার থেকে, আপনাদের, আমাকে, আমার মা বোনদের সকলকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমার কথার দ্বারায় কেউ যদি আঘাত ব্যাঘাত যদি পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। খোদার কসম করে আপনাদের কাছে আমি বলে যাই একটা কথা, বাম্মার দোয়া সকলে নাও, কামিয়াবি হয়ে যাবে, অনেকটা দূরে পৌঁছে যাবে। বাম্মার দোয়া নাও। আমার মায়ের চোখের পানি থেকে আল্লাহ তাআলা আজ আমার কোথায় না নিয়ে যাচ্ছে, বিশাল বড় বড় জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছে। আমার মা শুধু এই কথা বলে গেছে, রে বাপ আমি তোর দোয়া দিয়ে যাই, আল্লাহ তাআলা তোর কোথায় নিয়ে যাবে তুই কল্পনা করতে পারবি না। সত্যি আমি কল্পনা করতে পারিনি। এবছরে এমন একটা জায়গায় জলসা করে এসেছি, আমি স্টেজে বসে আমি কাঁদছিলাম যে আল্লাহ আমি কি বলবো এখানে। আপনারা জানেন সকলে হয়তো, নোড় মাদ্রাসা, সূর্যপুর মাদ্রাসা, যেখানে আমাদের পশ্চিম বাংলা কেন, আমাদের এই রাজ্যে কেন, বাইরের রাজ্যে পর্যন্ত যার এক নাম শুনলে পেশাব করে দেয় মানুষ। হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব, নাম শুনলে পেশাব করে দেবে মানুষ, এত বড় আলেম আমার পাশে। অথচ আমার দুই দিকে সামনে আর পিছনে করে আমি স্টেজে বসে আছি, সামনে আর পিছনে করে 29টা বাচ্চা হাফেজ মাওলানা কারি মুফতি হবে, তার মাঝখানে বসিয়ে আল্লাহ আমার মতো বান্দাকে ওয়াজ করিয়ে নিয়েছেন। জান ভরে ওয়াজ হলো। টাকা চেয়েছি মেয়েরা এই রকম একটা বড় আন্তা ভরে, শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। অথচ তার 2 মাস আগে জলসা হয়ে গেছে, এটা বুখারী খতমের জলসা ছিল। আমি কল্পনা করতে পারিনি আমার মায়ের দোয়া কোথায় পৌঁছালো। মায়ের দোয়া দুনিয়াতে কেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় কি যায় না? আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। বাম্মারা দোয়া নেবে। জলপাইগুড়ি গেলাম, মালদা গেলাম, মুর্শিদাবাদ গেলাম, বর্ধমানে গেলাম, হুগলি গেলাম, সব জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছে। আল্লাহ চাইলে হয়তো বাংলাদেশে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আসাম থেকে কতবার আমার কাছে ফোন করেছিল জলসার জন্য, এই আবহাওয়া পরিস্থিতির জন্য আমি যাইনি। এই জন্য করে আপনারা দোয়া করবেন আমার জন্য, বাম্মার কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ অনেকটা উত্তীর্ণ করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শোনার থেকে আমল করার তৌফিক দান করুক। ছোট্ট করে একটা দোয়া করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। দয়াময় আল্লাহ, মেহেরবান প্রভু আল্লাহ, আল্লাহ আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, পদকার নালায়েক গো আল্লাহ। শয়তানের ফেরেবে পড়ে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ রহম করে, করম করে তুমি আমাদের জীবনের সকলের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ দুনিয়াকে শয়তান আমাদের সামনে বড় করে দেখিয়েছে আল্লাহ। আয় আল্লাহ যার জন্য আমরা আখিরাত ভুলে বসেছি আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের দুনিয়ার জাল থেকে তুলে নিয়ে তুমি আখিরাতের জালে আমাদের জড়িয়ে দাও। আল্লাহ জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসর মিজানে পুলিসিরাতের ভয় তুমি আমাদের কলিজায় জড়িয়ে দাও। আয় আল্লাহ দুনিয়ার সব রকমের খারাপি থেকে আমাদের বাঁচিয়ে নাও। আয় আল্লাহ আমার মা বোনেরা বসে আছে পাশে, আমার মা বোনরা, আমার মা বোনদের কবুল করে নাও। আমার মা বোনরা আল্লাহ গো হাত তুলে আঁচলে পেতে বসে আছে আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তো
তৌফিক দাও। আমার মা বোনদেরকে মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমার মতো গুণবতী বানাও। আয় আল্লাহ উম্মুল খায়ের ফাতেমার মতো বানাও। আয় আল্লাহ বেয়াদবি অনেক করে ফেলেছি আমরা সকলে, আল্লাহ তুমি আমাদের সকলের বেয়াদবিকে তুমি ক্ষমা করে দিয়ে যেদিন তুমি ডেকে নেবে আল্লাহ, আয় আল্লাহ সেই দিন আয় আল্লাহ কলমা পড়তে পড়তে ইমানকে বানিয়ে গুছিয়ে কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমার মতো জঘন্য অধম পাপী আমি মা হারা সন্তান আল্লাহ, আয় আল্লাহ আমার মা চলে গেছে আল্লাহ, আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানাও। আমার মায়ের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাও। আমার দুধ খাওয়ানো মা, নাড়ি ছেড়া মা, রক্ত ঝরানো মাকে তুমি কবুল করে নাও। আমার মতো কত মা হারা সন্তান বসে সামনে আমিন আমিন বলছে আল্লাহ। কত বোন মা হারা, বাপ হারা, স্বামী হারা, ছেলে হারা, শ্বশুর শাশুড়ি হারা, আল্লাহ যে যারা হারিয়ে বসে আছে আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আরশিহি ওয়া নূরিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।